আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন আমি আছি বর্তমানে ফেকুয়া সাবেক গোলদি অর্থাৎ বৃহত্তর সাবেক গোলদি তফসির ময়দানে আছি। এখানে আগামী ২৭ তারিখ অর্থাৎ ২৭ ডিসেম্বর আর মাত্র ৬ দিন পরেই এই মাঠে অর্থাৎ এই ময়দানে বয়ান রাখবেন ডক্টর মিজানুর রহমান আজাহারি। দর্শক, দেখতে পাচ্ছেন অনেক বড় প্যান্ডেল, এখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবে। দেখতে পাচ্ছেন এখানে প্রায় কাজের শেষের দিকে। এই সামনে যে মঞ্চটা দেখতে পাচ্ছেন ওই মঞ্চ থেকেই ডক্টর মিজানুর রহমান আজাহারি বয়ান করবেন। দর্শক, আমি আছি বর্তমানে বৃহত্তর সাবেক গোলদি তফসির ময়দানে। এই ময়দানেই আর মাত্র ৬ দিন পরেই ডক্টর মিজানুর রহমান আজাহারি এখানে বয়ান করবেন। ভাইয়া, এমনি আমি আপনার থেকে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে এখানে কত লক্ষ মানুষ এখানে জমায়েত হতে পারে এমনি? এই পেকুয়ার মধ্যে বৃহত্তর মাহফিলের একটু বড় করে বলেন। বৃহত্তর পেকুয়া সাবেক গুলদি তাফসীর ময়দানে লক্ষ লক্ষ জনতার ঢল আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে প্যান্ডেলের প্রায় কাজের শেষ মুহূর্তে এসে গেছি। এখন আমাদের কাপড়ের কাজ চলতেছে, স্টেজের কাজ প্রায় শেষের পথে। আল্লাহর রহমতে আমরা প্রায় ১.৫ লক্ষ শ্রোতা বসার জন্য আমরা প্যান্ডেল করেছি এখানে। এই মানে আপনারা যে মঞ্চটা করছেন অর্থাৎ যে প্যান্ডেলটা করছেন, এইখানে এমনি কতজন মানুষ এমনি এই প্যান্ডেলের মধ্যে বসতে পারবে? ১.৫ লক্ষ মানুষ আশা করতেছি। ১.৫ লক্ষ মানুষ বসতে পারবে এই প্যান্ডেলের মধ্যে। বাইরেও আমরা এলইডির ব্যবস্থা করেছি। বাইরে এলইডি ব্যবস্থা করছেন? প্রায় লক্ষ লক্ষ জনতা এখানে আসবে তাফসীর শোনার জন্য। সবার জন্য আমরা, শ্রোতার জন্য আমরা ব্যবস্থা করেছি যে এই এলইডি প্রজেক্টর সব কিছু ব্যবস্থা করেছি যাতে শ্রোতারা দেখে ভালোভাবে দেখতে পারে। সেজন্য আশা করা যায় এখানে প্রায় ৫-৬ লক্ষেরও বেশি শ্রোতা আসবে, দূর দূরান্ত থেকে আসবে, ঢাকা থেকে, ঢাকার বাইরে, সারা বাংলাদেশ থেকে এখানে জামায়াত হবে মানুষের। তবে আমরা যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য আমরা সুলভ মূল্যের খাবারের ব্যবস্থা করেছি, উজুখানা করেছি, প্রস্রাবখানা করেছি, প্রায় ১০০টির উপরে বাথরুম করেছি। সর্বোপরি আমরা শ্রোতাদের জন্য আমরা সর্বোপরি একটা ভালো পরিবেশ করেছি। আপনারা আসবেন, এই মাঠে দেখবেন ২৭শে ডিসেম্বর ডক্টর মিজানুর রহমান আজাহারির বয়ান শুনবেন। আপনারা সবাই আসবেন, আপনাদের প্রতি দাওয়াত রইল। আচ্ছা দর্শক, আমি একটু বলে রাখি, আপনারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার লাইভটি শেয়ার করবেন, কারণ অনেক দূর দূরান্ত থেকে এখানে জমায়েত হবে। এখানে বয়ান শুনবেন, ডক্টর মিজানুর রহমান আজাহারির বয়ান শুনবেন। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা প্যান্ডেল। এখানে আমি যতটুকু শুনতে পারলাম, এখানে প্যান্ডেলের মধ্যে প্রায় ১,৫০,০০০ মানুষ এখানে বসার একটা জায়গা করেছেন। এবং ওনারা করছে মানে কি, যদি মানুষ বেশি হয় ওনারা এলইডির ব্যবস্থা করেছেন, প্রায় ১০টার মতো এলইডি, বড় বড় এলইডি ব্যবস্থা করেছেন। দর্শক, আমি আছি বর্তমানে বৃহত্তর সাবেক গোলদি তফসির ময়দানে। সামনে দেখতে পাচ্ছেন মিজানুর রহমান আজাহারি হুজুর সামনের মঞ্চ থেকেই বয়ান দিবেন। সামনে আরো ২টা এলইডি থাকবে, যেহেতু চেহারা তো ভালো করে দেখা যাবে না, সেই জন্য মাহফিল কমিটি ভালো করে এলইডির ব্যবস্থা করেছেন। দর্শক, আমার লাইভটি যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, ইসলাম প্রচারে লাইভটি শেয়ার করবেন। তো এখানে আপনাদের যে মানুষ আসবে দূর দূরান্ত থেকে, আপনাদের খাবারের ব্যবস্থাটা কিরকম হবে একটু বলেন। আমাদের এখানে সুলভ মূল্যে খাবারের নির্ধারিত ফিস রেট করে দেওয়া হয়েছে। সর্বনিম্ন ১০০ টাকার ভিতরে আপনারা খাবার পাবেন। আর যারা উন্নত মানের খাবার খেতে চান তার চেয়ে একটু বেশি হবে আর কি। ইনশাল্লাহ আমাদের প্রচুর খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা নির্দ্বিধায় আসতে পারবেন এই মাহফিল শোনার জন্য। আপনার যাতায়াতের জন্য ভালো যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছে। যারা চকরিয়া হয়ে
কক্সবাজার থেকে আসবেন গরুর বাজার রাস্তার মাথা বলে এখান দিয়ে সোজা আসলে 17 মিনিট। যারা কক্সবাজার আমি বলে দিই, যারা কক্সবাজার মহেশখালী টেকনাফ থেকে আসবেন তারা আসবেন নতুন ব্রিজ হয়ে, অর্থাৎ যে যে সাবমেরিন নৌঘাটির যে রাস্তাটা আছে ওইটার মাধ্যমে আসবেন। বুঝতে পারছেন আশা করি। আর যারা বাস আজাহারি হুজুর এখানে বলতে চাচ্ছেন, এক ভাইয়ে বলতে চাচ্ছে আজাহারি হুজুর কয়টায় আলোচনা করবেন, একটু বললে আমাদের উপকৃত হবে। সেটা এখনো আসে নাই, তবে আসলে বলবো আর কি। কালকে একটা লাইভ হবে আমাদের, কাল 8টার মধ্যে একটা লাইভ হবে, মানে কাল রাত 8টার দিকে বলা হবে আর কি। মানে শিডিউলটা মানে কি কখন কখন তখন দেওয়া হবে, কখন বয়ান করবেন, কখন মঞ্চে আসবেন সেটার কালকে কালকে দেওয়া হবে, সিদ্ধান্ত হবে না? আশা রাখতেছি আর কি। আচ্ছা, কালকে নিজামী ভাই আসবে তো, হ্যাঁ উনি আসবে, কালকে শিডিউলটা হবে। এখনো আমাদের ওই প্যান্ডেলের কাজটা মোটামুটি ইনশাআল্লাহ শেষের দিকে হয়ে গেছে। উনি আসবে আগামীকাল, উনি পরিদর্শন করবে, পরিদর্শন করে শিডিউলটা কীভাবে কীরকম করতে হবে সেটা উনি দেখাই দেবে। আচ্ছা দর্শক, যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, ইসলাম প্রচারের স্বার্থে লাইভটি শেয়ার করবেন। এখানে এই মঞ্চে বয়ান করবেন ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুর। আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার লাইভটি শেয়ার করবেন এবং সবাইকে আচ্ছা, এছাড়াও আমি একটু বলে রাখি, এখানে কে কে বয়ান করবেন একটু আমি বলে রাখি আপনাদের, যেহেতু আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। এখানে বয়ান করবেন মুফতি কাজী ইব্রাহিম ঢাকা, মৌলানা আবদুল্লাহ আল আমিন ঢাকা, তারপর হচ্ছে শায়েখ মুফতি জসিমউদ্দিন রহমানি ঢাকা, এখানে আছেন কামরুল ইসলাম সাইদ আনসারি ঢাকা, আরও আছেন মুফতি আমির হামজা হুজুর কুষ্টিয়া, মৌলানা সাদিকুর রহমান আজাহারি ঢাকা। এখানে বিশেষ প্রধান অতিথি হচ্ছে আলহাজ সালাউদ্দিন আহমেদ, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও সদস্য, জাতীয় স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখানে আসবেন আমাদের ফেকুয়া উপজেলার গৌরব জনাব সালাউদ্দিন আহমেদ এখানেই আসবেন। এখানে আরো আছে, এখানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। এখানে প্রথম অধিবেশন সভাপতিত্ব করবেন অধ্যক্ষ মৌলানা বদিউল আলম জিহাদি, চেয়ারম্যান বারোবাকি ইউনিয়ন পরিষদ ফেকুয়া কক্সবাজার। এবং দ্বিতীয় অধিবেশনে থাকবেন মৌলানা নূর আহমদ আনোয়ারি। দর্শক, আমি বলে রাখি, আমি কখনো এই লাইভ স্ট্রিমে আসি নাই, আজকে প্রথম আসলাম লাইভ স্ট্রিমে। যেখান থেকে দেখছেন, আমি মোহাম্মদ সাজিদ, আমি অ্যান্টিভাইরালের সত্য অধিকারী। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করবেন। আমি আছি বর্তমানে বৃহত্তর সাবেক গলদি তফসির ময়দানে। এখানে বয়ান করবেন ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুর। এখানে আমি অলরেডি আপনাদেরকে বলেই রাখছি, এখানে বয়ান করবেন মুফতি কাজী ইব্রাহিম, এখানে বয়ান করবেন আবদুল্লাহ আল আমিন ঢাকা, মুফতি জসিমউদ্দিন রহমানি ঢাকা, কামরুল হাসান সাইদ আনসারি ঢাকা, হাফেজ মুফতি আমির হামজা হুজুর, তারপরে আছেন মৌলানা সাদিকুর রহমান আজাহারি। এখানে আরও আছেন আরও আমন্ত্রিত আলোচক বৃন্দর নাম হচ্ছে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ঢাকা, মৌলানা আবুল কালাম আজাদ আজাহারি, তারপর হচ্ছেন সালাউদ্দিন শাহেখ সালাউদ্দিন মাক্কি, মৌলানা মনিরুল ইসলাম মজুমদার কুমিল্লা। এখানে আরও আছেন, সঞ্চালয় করবেন আমাদের সবার পরিচিত, সবার সুপরিচিত, যার মাধ্যমে আমরা এই আলোচনা শুনবো, যার মাধ্যমে এই ময়দানে বয়ান করবেন আমাদের সকলের প্রিয় ভাই মোহাম্মদ নিয়ামতুল্লাহ নিজামী ভাই, প্রধান উপদেষ্টা। আমাদের সবার প্রিয় ভাই মোহাম্মদ নিয়ামতুল্লাহ নিজামী ভাইয়ের অর্থায়নে, অর্থাৎ নিয়ামতুল্লাহ নিজামী ভাইয়ের স্পিকার মরহুম মৌলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও ফেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে 8তম তাফসিরুল কোরআন মাহফিল। এখানে কোনো কালেকশন নাই, আমাদের ভাই বলেই রাখছে অলরেডি, এখানে কোনো কালেকশন নাই। এখানে যারা আসবেন, দূর দূরান্ত থেকে যারা আসবেন, তাদের স্বল্প মূল্যে, এখানে আমরা যতটুকু শুনছি স্বল্প মূল্যে, এখানে দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের জন্য স্বল্প মূল্যে খাবার দেওয়া হবে। হ্যাঁ,
আপনারা যারা আমি বলে রাখি, আপনারা যারা চকরিয়া, কক্সবাজার, তারপর হচ্ছে মহেশখালী, তারপর হচ্ছে টেকনাফ, সেন্ট মার্টিন, ওই দিক থেকে আসবেন, যারা ওদিক থেকে আসবেন তারা নতুন রাস্তার মাথা হইয়া অর্থাৎ বানৌজা শেখ হাসিনা বানৌজা নৌগাড়ি থেকে, নৌগাড়ির যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে আসবেন। তারপরে যারা চট্টগ্রাম থেকে আসবেন বাঁশখালী দিয়েও আসতে পারবেন। তারপরে যারা লোহাগাড়া থেকে আসবেন তারাও মানে কি ওই বানৌজা ঘাটে দিয়ে রুট দিয়ে মানে কি বানৌজা যে সড়কটি আছে ওই সড়ক দিয়ে আসবেন। দর্শক যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমি আমরা মাহফিলের প্যান্ডেলের আমরা দুজনে আছি, আমরা আমার বড় ভাই এখান থেকে দেখতে আমি একদম হাঁটতে হাঁটতে আমি একদম প্যান্ডেলের একদম লাস্ট পর্যায়ে এসে গেছি। দেখতে পাচ্ছেন সামনে যে মঞ্চ, মানে অনেক দূরে, বলতে গেলে অনেক দূরে, সামনে যে মঞ্চটা দেখা যাচ্ছে ওই মঞ্চটা অনেক দূরে। দেখুন আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। এখানে কাপড় টাঙানো হচ্ছে, এখানে দর্জি ভাইও আছে, একদম দর্জির সাথে সাথে সেলাই করে ইনস্ট্যান্ট কাজ করতেছে। দেখতে পাচ্ছেন এখানে দর্জি সেলাই মেশিন সহ চলে আসছে। দর্শক যতটুকু শুনেছি এই মাহফিলে প্রায় এই প্যান্ডেলে প্রায় 1,50,000 মতো মানে কি মানুষের বসার ব্যবস্থা করেছেন। দেখতে পাচ্ছেন কত বড় প্যান্ডেল দেখতেই পাচ্ছেন। আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, প্যান্ডেলের একদম লাস্ট পর্যায়ে, মানে লাস্ট সীমানা। দেখতে পাচ্ছেন একদম লাস্ট সীমানাতে। ভাই এটা তো আসতে তো অনেক ইয়া হয়ে যায়, অনেক মানে কি এখান থেকে মানুষ বসে, হ্যাঁ এখান থেকে বয়ান শুনবেন। আচ্ছা এই ধরেন এই সামনে ধরেন এই যেহেতু আমি একদম লাস্ট মাথায় চলে আসছি, মাঝখানে করে এলইডির কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ অবশ্যই এলইডি ব্যবস্থা আছে। মাঝখানে এলইডির ব্যবস্থা আছে। তো শ্রোতারা কিভাবে দেখবে? এখান থেকে তো এই পাশ থেকে তো ওই পাশে দেখা যাবে না, মাঝখানে এলইডি ব্যবস্থা আছে, এলইডির মধ্যে দেখতে পারবে। হ্যাঁ এখানে প্যান্ডেলের মধ্যে মানে এমনি এলইডি কয়টা হবে আপনার ধারণা মতে 8-10টার মতো হবে এই প্যান্ডেলের, মানে প্যান্ডেলের ভিতরে 8-10টা প্রজেক্টর বসবে আর কি। প্রজেক্টর এলইডি আর কি এরকম। হ্যাঁ প্রজেক্টর বসবে। তো মাথা দেখা যায় না। হ্যাঁ এখানে আরো দেখাবো যে এখানে যে মানুষের, যেহেতু অনেক মানুষ আসবে, লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হবে। হ্যাঁ এখানে সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি। এখানে সব কিছু ওনারা সব কাজে এখানে করতেছেন। যেহেতু মানুষ লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবে, তাদের একটা প্রস্রাব আছে, হ্যাঁ টয়লেট আছে, অনেক ধরনের কি থাকতে পারে, থাকতে পারে উজুখানার। আচ্ছা উজুখানার ব্যবস্থা কোথায়? উজুখানার ব্যবস্থা এদিকে পুকুর আছে, এদিকে পুকুর আছে। আচ্ছা অনেক ব্যবস্থা করা হয়েছে। চলুন আমরা একদম, দর্শক আপনাদের কষ্ট দিয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। এখানে টয়লেটের ব্যবস্থা এমনি কতগুলো? আমাদের মিনিমাম সর্বনিম্ন 40টার উপরে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। 100 থেকে 150-150-র উপরে পেশাবের ব্যবস্থা করা হয়েছে। আর উজুখানার জন্য প্রায় 3-4টা পুকুরের ব্যবস্থা করা হয়েছে আর কি। আচ্ছা আমরা অতদূর যাবো না, আমরা জুম দিয়ে দেখা দিচ্ছি দর্শকদের। দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টয়লেটের ব্যবস্থা করেছেন ওনারা। প্রায় 40টার মতো এখানে টয়লেটের ব্যবস্থা আছে, এদিকেও আছে। তারপরে প্রস্রাবখানা নিজামের বাড়ি, এটা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিয়ামতুল্লাহ নিজাম ভাইয়ের বাড়ি। কোনটা এটা? আচ্ছা আমাদের দেখতে পাচ্ছেন একদম আমি দূর থেকে এসে আপনাদের প্যান্ডেলটা দেখাচ্ছি। অনেক বড় প্যান্ডেল ভাই, অনেক বড় প্যান্ডেল।
দর্শক আমি আবারও বলতেছি এখান থেকে শেষ থেকে শুরু করতে গেলে হাঁটে গেলে ম্যাক্সিমাম 3 মিনিট 4 মিনিট লাগবে। আচ্ছা আমি দর্শকদের একটু বলে রাখি, এখন 2:53, হ্যাঁ আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি প্যান্ডেলের দিকে, 2:53। কত মিনিটের একটা জায়গা দেখি আমি, কিন্তু হ্যাঁ অনেক বড় একটা প্যান্ডেল, এখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবে। আর শ্রোতা ভালোভাবে শ্রবণ করার জন্য বড় বড় টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে, দেখছেন আপনি? হ্যাঁ, ওই পাশে একটা বড় টাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে ওই পাশে একটা বড় টাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মঞ্চের মধ্যে অনেক সাউন্ডের ব্যবস্থা করা হয়েছে, এলইডির ব্যবস্থা করা হয়েছে, প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। আর শ্রোতারা বসার জন্য ভালো একটা পরিবেশ করে দেওয়া হয়েছে। আপনারা নির্দ্বিধায় চলে আসবেন, আপনারা এসে এই মাহফিলের সৌন্দর্যটা উপভোগ করবেন, দেখবেন, সবাই আসবেন। আপনাদের সবার প্রতি দাওয়াত রইল। দর্শক আপনারা যেখান থেকে দেখতেছেন আমাকে একটু বলেন, কে থেকে দেখতেছেন একটু কমেন্ট করে বলেন। কক্সবাজার জেলা ফেকুয়া উপজেলায়, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটা কক্সবাজার জেলায় ফেকুয়া উপজেলায় হচ্ছে বৃহত্তর সাবেকগলদি তফসির ময়দানে আছে। আমি আছি এখন বর্তমানে বৃহত্তর সাবেকগলদি তফসির ময়দানে, অর্থাৎ নিয়ামতুল্লাহ নিজাম ভাইয়ের আমরা যার মাধ্যমে ওয়াজের যার মাধ্যমে আমরা মিজানুর রহমান আজহারি হুজুরকে পেয়েছি, হ্যাঁ ডক্টর নিয়ামতুল্লাহ নিজামের ভাইয়ের উদ্যোগে এই মাহফিলটা সম্পূর্ণ, এখানে কোনো কালেকশন নেই, কোনো চাঁদার কোনো কালেকশন নেই। এখানে যেখান থেকে আসবেন অবশ্যই চলে আসবেন, এখানে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে হ্যাঁ সবাই চলে আসবেন। এই সামনে আমরা প্রায় চলে এসেছি। এখানে মিডিয়া ভাইদের জন্য একটা বড় মিডিয়া এখানে আমাদের না, এগুলো আমি বলবো না, এগুলো ভাই বলবে, হ্যাঁ এগুলো আমার, ঠিক আছে। মিডিয়া ভাইদের জন্য এটা হচ্ছে এইটা হচ্ছে মিডিয়া ভাইদের জন্য জায়গা, এটা হচ্ছে মিডিয়া ভাইদের জন্য জায়গা। ওইখানেই এই মঞ্চেই বয়ান রাখবেন মিজানুর রহমান আজহারি হুজুর। এখন কাজ চলমান, প্রায় কাজের শেষের দিকে। আপনি একটু মঞ্চের উপর উঠে আসেন। আল্লাহ, মঞ্চটা অনেক বড়, এখান তো মঞ্চ তো ওঠা যাবে না মনে হয়। আল্লাহ, ও এইখান থেকে, এই মঞ্চ থেকে বয়ান রাখবেন আমাদের সকলের প্রিয় হুজুর মিজানুর রহমান আজহারি হুজুর, ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, এখান থেকেই বয়ান রাখবেন। এই পাশ আমরা এই মুহূর্তে মিডল স্টেজ আছি, এটা মঞ্চের মিডল স্টেজ। এই পাশে একটু দেখান কত দূর জায়গা, দক্ষিণ পাশে একটু দেখান, উত্তর পাশে একটু দেখান, আমি দেখানোর চেষ্টা করতেছি। আমি চেষ্টা করব এই আমার এই পেজ থেকে সবাইকে দেখানোর জন্য। আমি এই পেজ থেকে সরাসরি লাইভে আসব। আপনারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাকে একটা ফলো দিবেন, হ্যাঁ। শুক্রবার সারাদিন এই পেজ থেকে সম্প্রচার করা হবে। ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর থেকে শুরু করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই পেজ থেকেই লাইভ হবে। আপনারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার লাইভটি এখানে শেয়ার করে দিন এবং সবাইকে দেখার জন্য সুযোগ করে দিন। ধন্যবাদ প্রিয় ভাই, এখানে আমার লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে একটা ফলো দিয়ে রাখবেন। এখানে আমি প্রতিদিন এই কাজের আপনাদের আর মাত্র আছে 6 দিন। আমি কাজের একটু হ্যাঁ অবশ্যই আমি কাজের ধরনটা ওনাদের শেষটা মানে কি আজ থেকে 5 দিন পর্যন্ত আর কি, হ্যাঁ 5 দিন পর্যন্ত আমি এই লাইভে এইটাতে মানে কি লাইভে আসবো, সবাই দেখবেন।